হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও মোটামুটি আছি, চলে যাচ্ছে আমাদের দিন। আজকে হচ্ছে মানডে, আবার একটা নতুন উইক শুরু হলো। আর এখন বাজে এই 7টা বাজতে 2-3 মতো। আমি চা নিয়ে বাইরে চলে এসেছি। সকাল থেকে একদম আর আসার সময়ই পাচ্ছি না। কেবল ভাবছি এই কাজটা সেরে নিই, ওই কাজটা সেরে নিই, এই করতে করতেই দেরি হয়ে গেল। যাই হোক, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। রান্না আজকে হবে কিমার তরকারি, দুবেলার মতো করব। রাত্রিরে রুটি দিয়ে খাবো আর সকালবেলা ভাত দিয়ে খাবো। আর কালকে সেই মাছের তেলের চচ্চড়ি অল্প আছে, সেটা খাবো আর কিমা। বাস এই হচ্ছে আমার রান্নার মেনু। সকালবেলাই তোমাদের জানিয়ে দিলাম। আর এখন বসি চা খেতে, চাটা খাই, তারপর আবার আসছি। এই যে আমার মেয়ে ওয়েটিং, দেখতে পাচ্ছ, গলায় ভরিয়ে দিয়েছি, এখন অপেক্ষা করছে ও। আমার চা রেডি। কালকে নতুন বিস্কিট ঢেলেছি, ওই একই নিউট্রি চয়েস। বেশ ভালো লাগে এই বিস্কিটটা। মাথার বালিশের দুটো ওয়ার আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, জানো। প্ল্যান ছিল বেড কাভারটাও, মানে বেডশিটটা, বেড কাভার না, বেডশিটটাও কাচতে দিয়ে দেবো। ম্যাগি এমন উঠে পড়লো, মানে দুটো পা দিয়ে ওই করে, যে আমি আর বিছনা করে ফেললাম। কেননা আবার সেই টানা টানি অমুক তমুক, এই জন্যে বিছনাটা করে ফেললাম। কালকে কিংবা পরশু দেখি, কাচতেই হবে। বেশ অনেক দিন হয়ে গেল, এবার ওটাকে চেঞ্জ করব। এই মহিলা থাকলে না এই সব অশান্তি খুব হয়, দেখি। আর ও চলে গেলে তারপরে আমি পাততে পারি, বা তোলবার সময় তো অতক্ষণ আমি পরে ওয়াশিং মেশিন চালাবো না, না, যত সব জ্বালা। একজন লিখেছো দেখলাম কমেন্ট বক্সে, যে তুমি হয়তো জানো না, যারা বাইরে থাকে তারাও ফর্ম ফিল আপ করতে পারে। হ্যাঁ হ্যাঁ জানি, সবই জানি। আমি রেগুলার নিউজ ফলো করি। থার্সডে থেকে এই অনলাইন ফেসিলিটিটা শুরু হচ্ছে, এই SIR এর। তো বলে তুমি খুব বিরক্ত হয়ে কথা বলো। না না, বিরক্ত হয়ে কথা বলি না, আমি এরকমভাবেই কথা বলি। এবং আমার মনে, মানে এটা একটা কথার কথা বলেছি, যে এমন অবস্থা বাইরের যারা আছে তারা কি করবে, তারা কি ছুটে আসবে? বিরক্তর কোনো ব্যাপার নেই তো, খুব নর্মাল ওয়েতেই বলেছি। আর কালকেই নিউজে দেখলাম যে অনলাইন ফেসিলিটিটা চালু করছে থার্সডে থেকে, যাতে অনলাইনে যারা বাইরে, মানে আউট অফ স্টেশন আছে বা একেবারেই বিদেশে থাকে, তারা মানে ওটা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এই ফেসিলিটিটা আমি যখন শ্যুট করেছি সেই সময় ছিল না, তো তাই জন্যই ওই কথাটা এসছে। যাই হোক, বিরক্তর কোনো ব্যাপার নেই। আমার এটা খুব ভালোবাসার কাজ, এই ভ্লগিং করাটা। এটাতে আমি বিরক্ত হব কেন? তাহলে তো করতামই না, তাই না? যাকগে, চলো। চাটা এত গরম না, খেতেও পাচ্ছি না। ওই দেখো তাড়া মারছে, ওই দেখো এসে গেছে, ম্যাগি এসে গেছে। উফ, তোমাদের সামনে আর আসতেই পাচ্ছি না, একের পর এক করে যাচ্ছি। এখনো একটু রোদ্দুরে গিয়ে দাঁড়াতেও পারিনি, জানো। কি বলবো আর, এই এখন একটু যাচ্ছি নিশ্চিন্তে। ম্যাগি এসে গেছে, তাড়া নেই। ওই যে মহিলা কোথায়, ওই দেখো মহিলা। চলো, এসে গেছি বারান্দায়। একজন বলছো 10টার সময় বেরোতে। আসলে কি বলতো, তোমরা আমার ভালোর জন্যই বলছো, সেটা বুঝতেই পারছি। সবাই চেষ্টা করছো সাজেশন দিয়ে আমাকে সাহায্য করার, কিন্তু লাইফস্টাইলটা না এক একজনের এক এক রকম। আমার একরকম রুটিনে চলে, সেই রুটিনের মাঝখানে হঠাৎ আমি পরিবর্তন করে দিলে আমার পুরো মানে গন্ডগোল হয়ে যাবে। তো 10টার সময় আমার পক্ষে বেরোনো কোনোদিনই সম্ভব নয়। একা থাকলে অনেক কিছু করা যেত, জানো তো, ম্যাগিকে নিয়ে তো। আর হ্যাঁ, ম্যাগিকে নিয়েও যে হয় না তা না, ফেলে রেখে চলে গেলাম কি ও তো আর আফটার অল বলতে পারবে না। তো আমি যেটাই করব সেটাই ওকে মেনে নিতে হবে। ওইখানেই হচ্ছে আমার দিক থেকে প্রবলেম, জানো তো। আমি মেন্টালি ওদের জন্যে ভীষণ উইক, মানুষের জন্য আমার এত ফিল হয় না। কিন্তু
ওদের জন্য আমি ভীষণ ফিল করি, এবং সেইটাই আমি পারি না। যেহেতু ও কথা বলতে পারে না, সেহেতু আমি অ্যাডভান্টেজটা নেবো, বা ওকে ফেলে রেখে যাব, বা ওকে অভ্যেস করাবো জোর করে, তোকে থাকতেই হবে। আমি সেটা পারবো না, পারিনি। কাজী এইভাবেই চলুক। আর ডাক্তার তো ওষুধ দিয়েছে সপ্তাহে একটা করে খাওয়ার জন্যে। একটা পার্টিকুলার ডেতেই উনি বলেছেন যে খাবেন, মেনটেন করবেন। মানে মানডে যদি খান একটা টাইমে, প্রত্যেক মানডেই সেটা খাবেন ওই টাইমে। তো আমি আজকে মানডে থেকেই শুরু করব। আজকে মানডে খাবো, আবার নেক্সট মানডে খাবো, আবার নেক্সট মানডে খাবো, এটাই প্ল্যান করেছি। মনে রাখাটাও ইজি, আর সবসময় একটা মানে রুটিনটা মেনটেন হবে, তাই না? চলো, আবার রোদ লাগানো হয়ে গেছে। ওদিকে আমার কানে এসেছে ওয়াশিং মেশিনও শেষ হয়ে গেছে, তাই জন্য ওয়াশিং মেশিনটা থেকে জামা কাপড়গুলো আবার শুকোতে দিই। আর কি, একা থাকলে কি হবে, একের পর এক কাজ করেই যাই। সেটাও একজন লিখেছো দেখলাম কমেন্ট বক্সে, যে তুমি একা একা কত কাজ করো। হ্যাঁ গো, মানে পুরো একটা গোছানো সংসারের মতো আমি মেনটেন করি। যদিও কিছুই নেই, একা না করলেও হতো, কিন্তু খুব ডিসিপ্লিন ওয়েতে মেনটেন করতে আমি পছন্দ করি। আমার মাকেও তাই দেখেছি, একদম রুটিন মেনটেন করে সব কিছু হতো। ইদানিং তো বয়স হয়ে গেছে, সব কিছুই হারিয়ে গেছে, এখন আর করতো না কিছুই, কোনো ঠিকই ছিল না, সেটা ছেড়ে দাও। কিন্তু মা যখন কম বয়সে ছিল তখন একদম মানে আমি রুটিন মেনটেন করতে দেখেছি, পরের পর সেইটা দেখে আমি বড় হয়েছি। তো আমার মধ্যেও সেই জিনিসটা না এসে গেছে। আমি বরাবরই ভীষণ ডিসিপ্লিনড, ছোটবেলাতেও খুব ডিসিপ্লিনড আর খুব রুটিন মেনটেন করি। তো সেইটা এখন তো আর পাল্টানো যাবে না। যাকে চলো, অনেক কথা বলছি। যা ভিটামিন ডি আসার এসে গেছে, এখন আমি কাপড় জামাগুলো শুকোতে দিই, কাপড় জামাগুলোকে ভিটামিন ডি দিই। চলো, এই ঘড়িটার আবার ব্যাটারি শেষ হয়ে গেছে। বাপরে, এত কসরত করে তারপর খুললাম। এই যে ঠিক টাইম করে দিলাম। এই যে ম্যাগু ঘুরে টুরে এসে এই দেখো সোফায় বসে আছে। এখন এবার একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো, ও বেশিটা এই সোফা টোফার ওপরেই থাকে। এতক্ষণ বসে এইবারে রান্নাঘরে এন্ট্রি নিচ্ছি। ঘড়িটা ওখানে ঘরে গিয়ে ঝুলিয়ে দিয়ে এলাম। নেবে পড়লে কেন বাবু? নেবে পড়লো। ওই যে আমি এদিকে চলে এসেছি, বাস ও আর থাকবে না। এই দেখো নেবে পড়েছে। যাই হোক, চলো, শুধু একটা কিমার তরকারি করব, বাস। আর কিমার তরকারিটা ইচ্ছে আছে ওই বড় যে কুকারটা, ওইটাতে করব। চলো, একটু সবজি দিয়ে করার ইচ্ছে আছে, দেখি পেঁপে টেপে সব কিছু দিয়ে করলে কি সবজিটাও খাওয়া হবে,
আর কিমাটাও খাওয়া হবে, চিকেন কিমা। আগে ম্যাগির ট্যাগিরগুলো বসাই, তারপরে এই যে আলু, পেঁপে, টমেটো আর কড়াইশুঁটি নিয়েছি। এই হচ্ছে কিমা, আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই যে এই বড় কুকারটাকে বসিয়ে দিয়েছি, কুকারে করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। আর এখানে ভাতের গ্যাসটাকেও বন্ধ করে দিলাম, মিটে গেল। যাই হোক, চলো, একটু তাড়ায় পড়ে গেছি জানো তো, মানে দেবুকে হঠাৎ ফোন করে বললাম যে আমি কালকে একটু গড়িয়াহাট যাব, আমার ওই প্রেসার কুকারটাকে সারাতে হবে, যেটা ম্যাগির জন্য কিনেছি, তোমরা জানো, ছোট কুকারটা, ওটার ওই ভালভটা খারাপ হয়ে গেছে, সবই জানো তোমরা। ওইটাকে সারাবার প্ল্যান করেছি কালকে, যে কালকে যাব, গিয়ে একটু ঝোলের বড়ি টড়ি কিনবো আর ওই কুকারটা সারাবো। দেবুকে ফোন করলাম, দেবু বলল যে কালকেও আর বসতে পারবে না, কেননা কালকে থেকে ও আর এক জায়গায় ডিউটি আছে। তো কি মুশকিল বলো, বলে আজকে করে নিন, আজকে আমার ছুটি আছে, আজকে আমি বসতে পারবো। তাই এখন হঠাৎ করে আবার ঠিক হলো যে আজকেই আমি দুপুরে যাব, গিয়ে ওই কুকারটাকে সারাবো। তাই জন্য আবার একটুখানি মানে মেন্টাল প্রিপারেশন নিতে হলো। মানে কি বলবো বলো, একরকম চিন্তা করে রাখি, আবার সেসব অদল বদল হয়ে যায়। সত্যি মানে বলি না, মানুষের হাতে কিচ্ছু নেই, মানে 5 মিনিট পরে কি হবে সত্যি আমরা কিছু জানি না। বলো, সকাল থেকে আমি তো প্ল্যান করেই আছি, ইভেন গুড্ডির সঙ্গেও কথা হয়েছে। গুড্ডির এখন রবিবার রাত্রির, গুড্ডিকেও বলেছি যে আমি টিউসডে বেরোবো, ওই কুকারটা সারাবো, এ করবো, এইসব। আর এখনই দেখো, এই কিছুক্ষণের পরেই আমি জানতে পারলাম না, আমাকে আজকেই করে নিতে হবে, কেননা ওর আর ছুটি নেই। তো এই জন্য আজকে মানে মরতে মরতে আমাকে এখন মানে সবকিছু সারতে হবে, ম্যাগিকে খাওয়াতে হবে, আমাকে লাঞ্চ খেয়ে আমি তারপর বেরোবো। তো যাই হোক, আর কি করা যাবে বলো, যেরকম যেরকম মানে পরিস্থিতি হবে সেই মতোই আমায় চলতেও হবে। আমাকে কেন, সবাইকেই তাই চলতে হয়। তো চলো, এখন আর কথা না বাড়িয়ে চটপট আগে কিমাটাকে বসিয়ে দিই। আরম্ভ করে দিলাম রান্নাটা। এটা আমি আর ডিটেলে শেয়ার করছি না, কেননা কিমার রেসিপি আগে আগে অনেকবার করেছি, তোমাদের দেখিয়েছি। কড়াতে করতাম, এখন এইটাতে করছি, তো তাই জন্যে চটপট করে নিই। এই ভাতটায় চাপা দিয়ে দিয়েছি গ্যাস বন্ধ করে, আর এটা তো ম্যাগির মাংস চলছে, এই সব দিয়ে এখন কষছি। খুবই হালকা ভাবে করছি, কালার দেখে বুঝতেই পারছো। এটা আমার দুবেলা, রাত্রিরে একটু রুটি করে নেবো, কালকেও করে নিয়েছি, রুটি দিয়ে পটল ভাজা দিয়ে কালকে ডিনার করেছি, সবই রাত্রিরেই করেছি, মানে সন্ধেবেলা। তো আজকেও রুটি রাত্রিরে করে নেবো, নিয়ে আর এই দিয়ে আমার হয়ে যাবে। এই যে লিডটা পরিয়ে দিয়েছি, আশা করি ঠিকঠাকই আছে। বাস, দুটো প্রেস্টিজ কুকার চলছে পাশাপাশি, বলো তো। আমি হকিংসের মানুষ ছিলাম, এই বিদিশা পাল্লায় পড়ে আমি প্রেস্টিজের প্রেমে পড়ে গেছি। তো জানি না ও কি হিপনোটাইজ করেছে যে আমি এখন আর হকিংস ছেড়ে দিয়ে প্রেস্টিজে চলে এসেছি। আমার মা বরাবর প্রেস্টিজের ছিল, বলেইছি তোমাদের, আমি ছিলাম না, এখন আমিও প্রেস্টিজের দলে চলে এলাম। যাকে এই যে চাপিয়ে দিয়েছি, আর এখন কোনো কাজকাম নেই। আমি এখন এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করি, আমার আবার বেরোনোর একটা ব্যাপার হলো, তো তাই জন্য একটু তৎপরতা, যদিও সে বেলায়, দুপুর বেলায়, মানে লাঞ্চের পর, তাও ওই আর কি একটা মেন্টাল প্রিপারেশন নিতে হয়। যাকে চলো এখন। আর এইটা দেখেছো, এইটা আছে একটুখানি, এই দেখো, কালকে এই মাছের তেলের চচ্চড়িটা, এইটুকু আছে। বেরোবো তো, এত কিছু খেয়ে আমি আবার বেরোতে পারি না, তো ওই জন্যে ভাবছি চচ্চড়িটা তুলে রাখবো, ওই অল্প একটু কিমা দিয়েই খেয়ে যাব, এই ভাবছি। চচ্চড়িটা যদি না খাই তাহলে ফ্রিজে তুলে রাখবো, না হলে না খারাপ হয়ে যাবে, মানে ফ্রিজে একবার, রুম টেম্পারেচারে একবার, আবার ফ্রিজে, যাতে খারাপ হয়ে যাবে। ওই জন্য ভাবছি ওটাকে ফ্রিজেই রেখে দিই, আজকে অল্প একটু কিমা দিয়ে একটুখানি ভাত খেয়ে যাবো, কেননা এত পেট পুরে খেয়ে না তারপরে আর বেরোনো যায় না। দেখি, হঠাৎ করে একটা মানে চেঞ্জ হলে না একটু মুশকিল হয়ে যায়। যাই হোক, এখনকার মতো উপস্থিত হলো। কালকে অর্ধেক রাত্রিরে পাখা বন্ধ করে দিয়েছি জানো, আর পাখা চালাতে হয়নি, বেশ শীত শীত করছিল।
পাখা বন্ধ করে আর শুলাম। ম্যাগিটাও ওর বেডের ওপরে কুঁকড়ে শুয়েছিল, পাখাটা বন্ধ করে দিতে ও বাঁচলো। উফ বাবারে বাবা। ভিটামিন ডি এর ট্যাবলেটটা কখন খেতে হবে সেটা তো জানি না, দেখি। এটা ওয়ান্স উইকলি ফর 12 উইকস। ও এটা তো উনি বলেছেন যে একটা টাইমে খাবেন, যেটা প্রত্যেক উইকে ওই টাইমেই খাবেন, সেটা আমার চয়েস। দেখি কখন খাই, ওই ডিনারের পরেই খাবো আর কি। ডিনারের পরে ওষুধ তো খাই, তখনই ওটা খাবো, তাহলে মনেও থাকবে। অন্য অন্য টাইমে খেলে না আর মনে থাকবে না, কেননা ব্রেকফাস্টের পরে ওষুধ আছে আর ডিনারের পরে ওষুধ আছে। তো ওই এক টাইম মেনটেন, এই দুটো টাইমের মধ্যে কোনো একটা টাইমে আমায় খেতে হবে। দেখি কি করি। যাকে চলো, আজকে ওটস আর আপেল নিয়ে চলে এসেছি। এই ওটস আছে আর এই আপেল আছে, তো চলো খেয়ে নি আগে। গুড্ডি আবার মেসেজ দিচ্ছে, ওকেও একটু উত্তর দিই। ওর তো এখন রবিবার রাত্রির, ওই আর কি। চলো পরে আসছি। ব্রেকফাস্ট খেয়ে চলে এসে এই কুকারের লিডটা খুললাম। এই দেখো, খুব পাতলা করে করেছি, দেখে বুঝতেই পারছো কোনো রকম রিচ ব্যাপারই নেই, একদম পাতলা ঝোল কিমা। সেদ্ধ তো অবশ্যই হয়ে গেছে, পেঁপে আলু সবই সেদ্ধ হয়ে গেছে। তো এখন এইটাই ঢাকা দিয়ে রেখে দিই, দিয়ে আমি চানটা করে আসি। থাকুক এটা। 10:35 বাজে, চান টান করে বেরিয়ে এসেছি। আমি আজকে হেয়ার ওয়াশ করিনি, বেরোবো তো দেরি হয়ে যাবে। চুলটা পুরো ভিজে থাকে, সেই চুল শুকোবে, তারপর ঝুঁটি করব, ওসব ফালতু ঝামেলার মানে আজকে আর যাইনি, ওই জন্যে হেয়ার ওয়াশটা করিনি। বাট চান টান করে নিয়েছি। এখন যাচ্ছি যুদ্ধে, ম্যাগিকে খাওয়াতে। নিজেরই হাসি পায় জানো তো, ম্যাগিকে খাওয়াতে যাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে একটু তোড়জোড় করবো বেরোনোর আর কি। তো যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটা এই অবধিই রাখছি, আর বাড়াচ্ছি না। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।